নমস্কার মিত্র। প্রথম ব্রিটিশ জীবাশ্মবিদ জীববিজ্ঞানী রিচার্ড ওয়েন 1843 সালে আবিষ্কৃত একটি তিমি জীবাশ্মের খুলি আবিষ্কার করে তিনি বর্ণনা করেন এটি স্তন্যপায়ী জলজ প্রাণী। জলভাগে হাজার হাজার প্রজাতির প্রাণী বসবাস করে। জলের মধ্যে সবচেয়ে বড় আকৃতির প্রাণী নীল তিমি। তিমি প্রজাতির মধ্যে কুঁজো, বেলুগা, নারহুল, বোতলনুস, শুক্রাণু, পিগমি, ঘাতক, পাইলট। সারা সমুদ্র, বড় নদীগুলোর উপকূলবর্তী এলাকায় এদের অবাধ বিচরণ। সবচেয়ে ভয়ঙ্কর অর্কা প্রজাতির ঘাতক তিমি। 1846 সালে প্রাণীবিজ্ঞানী জন এডওয়ার্ড তিমিটিকে আর্কিনাস অর্কা নামে অভিহিত করেন। ডলফিন প্রজাতির মধ্যে বৃহত্তম অর্কা সারা বিশ্বের মহাসাগর এবং সমুদ্রে বাস করে। 32 ফুট লম্বা এবং 6 টন পর্যন্ত ওজনের হতে পারে। সময়ের সাথে সাথে তিমির দৃঢ়তা এবং শিকারে হিংস্রতার কারণে নামটি হত্যাকারী তিমি নামে পরিচিত। ওরকা বা সিটেসিয়ান প্রজাতির মধ্যে অন্যতম। এই প্রজাতির পুরুষ 57 বছর এবং মহিলারা 80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এগুলি প্রশান্ত, আটলান্টিক, আলাস্কা সহ বিশ্বের সমস্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। কেবল খোলা মহাসাগরেই নয়, নদীর তীরে, নদীর প্রবেশপথে, আধাঘেরা সমুদ্রে এবং বরফে ঢাকা মেরু অঞ্চলেও দেখা মেলে। এই তিমির রং কালো বা গাঢ় ধূসর বা সাদা ডেরাকাটা দাগ বিশিষ্ট, দীর্ঘায়িত কুচকানো মাথা ও পাতলা শরীর। কাস্তে আকৃতির লম্বা গাঢ় পৃষ্ঠীয় পাখনা, যা পুরুষদের পাখনা 6 ফুট এবং মহিলাদের সর্বোচ্চ 3 ফুট উচ্চতায় পর্যন্ত হয়ে থাকে। পুরুষদের বড় পেক্টোরাল ফিন ও লেজে ফ্লুক বিদ্যমান। পুরুষরা মহিলাদের তুলনায় অনেকটাই বড় আকারের হয়ে থাকে। আয়তনের সাপেক্ষে সামুদ্রিক ডলফিনের চতুর্থ বৃহত্তম প্রজাতি। মহিলারা সর্বোচ্চ 5 মিটার অর্থাৎ 16 ফুট দৈর্ঘ্যে 1200 কেজি ওজনে এবং পুরুষরা 6 মিটার অর্থাৎ 20 ফুট লম্বায় 2300 কেজি হয়ে থাকে। আবার কোনো কোনো ঘাতক তিমি 32 ফুট লম্বা হয়ে থাকে। পুরুষদের ওজন 6 টন পর্যন্ত এবং নারীদের ওজন 3 টন পর্যন্ত হতে পারে। সাধারণ অবস্থায় শরীরের তাপমাত্রা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে কার্যকলাপের সময় এদের তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাস পেতে পারে। এই তিমিদের দাঁতগুলো 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। দাঁতগুলি শঙ্কুযুক্ত। ওপরের চোয়ালে 18 থেকে 24টি এবং নিচে 20 থেকে 28টি দাঁত রয়েছে। ওপরের এবং নিচের চোয়ালের মোট 48 থেকে 52টি দাঁত থাকে। এই তিমিদের ভয়াবহ আকারের দাঁত থাকলেও তা সম্পূর্ণ ব্যবহার করে না। এরা এদের খাবার চিবিয়ে খায় না, শুধুমাত্র দাঁত ব্যবহার করে খাবারগুলোকে ক্যাপচার করে এবং ছিঁড়ে ফেলে। তারপর খাবারগুলোকে সম্পূর্ণরূপে দেহের ভেতরে প্রবেশ করে নেয়। অল্পবয়স্ক তিমিগুলো 2 থেকে 4 মাস বয়সে প্রথম দাঁত পায় এবং 8 থেকে 14 বছর বয়সে শারীরিক পরিপক্কতা অর্জন করে। হত্যাকারী তিমি খাদ্য শৃঙ্খলের সবচেয়ে শীর্ষে রয়েছে। মাছ, পেঙ্গুইন সহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, সিল, স্কুইড এবং পাখিও খেয়ে থাকে। এমনকি ছোট ছোট তিমিগুলি দেখলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শিকারও করে ফেলে। বরফের মধ্যে থাকা সিলগুলিকে আকর্ষণ করে ধরতেও সক্ষম।
ঘাতক তিমির বিভিন্ন প্রজাতির ভিন্ন কণ্ঠস্বর হয়ে থাকে। হত্যাকারী তিমিরা যোগাযোগ এবং সামাজিকরণ এবং শিকার খোঁজার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকে। এরা খুব দ্রুত শব্দ তৈরি করতেও সক্ষম। ক্লিক, স্পন্দিত এবং হুইসেল শিকারকে শিকার করার জন্য বেশ আকর্ষণীয় কৌশল অবলম্বন করে। শিকার করার জন্য এক শব্দের তরঙ্গের ব্যবহার করে বরফের ফ্লো থেকে সিল শিকার করে। আমরা ঘুমানোর সময় আমাদের শরীরের সমস্ত অংশের বিশ্রাম দিই, কিন্তু এই প্রজাতির তিমির ক্ষেত্রে তা ভিন্ন। এই প্রকারের তিমিগুলো অন্যান্য তিমি এবং ডলফিনের ন্যায় ঘুমোয়। শরীর ডুবে যাওয়া এবং জলের ওপরে শ্বাস নিতে মস্তিষ্কের এক অংশ বিশ্রাম এবং অপর অংশ সজাগ থাকে। 24 ঘন্টার মধ্যে এরা 8 ঘন্টা ঘুমোয়, তবে প্রজননের পর এরা 1 মাস পর্যন্ত ঘুমোয় না। হত্যাকারী তিমিগুলি দীর্ঘকাল পর একটি প্রজনন করে। মায়েরা প্রতি 3 থেকে 10 বছরে একটি মাত্র শিশুর জন্ম দেয়। গর্ভাবস্থায় শিশু 17 মাস স্থায়ী হয়। জন্মের পর নবজাতক 1.5 থেকে 2.1 মিটার অর্থাৎ 5 থেকে 7 ফুট লম্বা হয়। 2 বছর পর্যন্ত দুগ্ধপান করে। অন্যান্য তিমিগুলো এই সময় মায়েদের বাচ্চার যত্ন নিতে সাহায্য করে। অর্কাস ও অন্যান্য সিটেসিয়ান তিমিগুলো জাহাজের শব্দ, চোরা শিকার এবং বাসস্থানের সমস্যা সহ বিভিন্ন মানবিক ক্রিয়াকলাপের জন্য আজ বিপন্নের সম্মুখীন। সমুদ্র উপকূলবর্তী এলাকায় রাসায়নিক পদার্থ ডিডিটি দূষণ, যা তিমির রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজননের সিস্টেমকে ক্ষতি করে। মানুষের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাছ শিকার করে তিমিগুলোর খাদ্যের সংকট বাড়িয়ে দেয়। ভারী জাহাজের শব্দ ও আঘাতে আজ এই প্রজাতি বিপন্ন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বছরের পর বছর অর্কাসকে সংরক্ষণ নির্ভর বলে বর্ণনা করেন। এপ্রিল 2013 পর্যন্ত 45টি ঘাতক তিমি বন্দী অবস্থায় থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা ও বাণিজ্যের ওপর বিধিনিষেধের কারণে তা নিস্তার মেলে। 2016 সালের সি ওয়ার্ল্ড অর্কাস প্রজননের ওপর নানা পরীক্ষা নিরীক্ষা চালায়। ঘাতক তিমি থেকে হয়ে ওঠে মানুষের মনোরঞ্জনকারী পালিত প্রাণী। বৈদেশিক সার্কাসের ব্যবহার, সুরক্ষিত ডলফিন, সামুদ্রিক সিলের পাশে স্থান পেয়েছে এই তিমি প্রজাতি।